লাগবে ওই সেটটা। সরি, আপনি নিন। না না, আপনি নিন। দুজনের দেখছি একই রকম পছন্দ। আমার কাছে সেম মডেল দুটো আছে, দুজনেই নিন। থ্যাংক ইউ। নাম্বার দুটো মনে রাখা খুব সহজ। শেষ 6টা নাম্বার 7 এবং 9। এক্সকিউজ মি, আপনার স্কার্ফ। থ্যাঙ্কস, বাই। প্রিয় ছাত্র ছাত্রীরা, এবার ইন্টার কলেজ স্পোর্টস কম্পিটিশনে আমাদের কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। দায়িত্ব নিয়েছে। এবার শিক্ষা সফর হবে কোথায়? সুন্দরবনে। শেষ 6টা নাম্বার 7 ও 9। হ্যালো। ও আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো। কিরে, কাকে ফোন করছিস? ওই যুবককে নাকি? কোন যুবক? ওই যে কাল যে তোর ওড়না নিয়ে গিয়েছিল। আরে না, ওড়না নিয়ে যায়নি, দিয়ে গিয়েছিল। ওড়না দিয়ে মন নিয়ে গেছে, তাই না? যা, একটা সুখবর আছে। ইউনিভার্সিটি থেকে শিক্ষা সফরে এবার আমাদের সুন্দরবন নিয়ে যাবে। সত্যি? একদম ফাইনাল। কাল সকালেই যাচ্ছি। সে তো আমিও জানি, কিন্তু আমরা যাচ্ছি কিসে? শিপে, মানে জাহাজে। এই মাছের খামার আজ থেকে তুমগো সম্পত্তি। সারা বছর করবা চাষ, সুখে থাকবা 12 মাস। হ্যালো চাচ্চু, কেমন আছো? শোনো, আমরা সুন্দরবনে এক্সকারশনে যাচ্ছি। ওই বিতলা পোলা, তোরে লেখাপড়া করানোর জন্য পাঠাইছি। কিসের দুঃখে তুই জঙ্গলে যাইতাছ? দুঃখে যাচ্ছি না চাচ্চু, আনন্দে যাচ্ছি। এক্সকারশন হচ্ছে আনন্দ ভ্রমণ। ছাত্রদের জন্য এটা শিক্ষা সফর, আর এই জন্য সুন্দরবন হচ্ছে উত্তম জায়গা। এইটা তো বুঝছি। মাগার সুন্দরবনে বাঘ মাগ আছে, সাবধানে থাকিস। পারলে 2-4টা মাইরা লয়ে হিস। পৌঁছায়া ফোন দিবি। ঠিক আছে চাচ্চু, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, পদ্মায় নতুন চর জাগছে। সেই চর দখল লগে আপনাদের লোকের লগে ওই শিকদার সাহেবের লোকের মারামারি লাগছে। কসকি চল।
চর দখল নিতে যে আসবে তার রক্তে নদীর পানি লাল হয়ে যাবে। কার রক্তে নদীর পানি লাল হবে তার প্রমাণ এক্ষুনি হয়ে যাবে। এই সবার মাথা ভাঙা। এই চর তালুকদার গোনা, এই চর শিকদারের বাপেরও না, এই চর সরকারের খাস পাবলিক প্রপার্টি। আরে জমি হলো আল্লাহর দান, আর সেই দানের পাওয়া জমির দখল লইবার গিয়ে আল্লাহর সৃষ্টির মানুষেরা মাথা ফাটাফাটি করতেছ। সরে যাও মেজো ভাই, শিকদার বংশকে আজ এই চরে কবর দিয়ে দেবো। অন্যের কবর খুঁড়তে গিয়া নিজেরাই খুন হয়ে যাবি। আরে ওই 10 গ্রামের মানুষ কার মাথা ফাটাও? ফাটাও তোমরা নিজেকে মাথা নিজেরাই। বাহ বাহারে পাবলিক, বাহারে জনগণ, সরে যাও সুলতান। ওই ইয়ালের ডাক থামা, থামা কইলাম। জলদি এখান থেকে কাইটা পর, নাইলে বারুদের আগুন দেখছস 1 2 4 ফুটুস করে দিমু। চলো সবাই চলো। তুমি হলো বড় খেলারি, টিম মাঠে নামায় দিচ্ছ। কেউ তালুকদারি খেলা খেলতাছে, কেউ শিকদারি খেলা খেলতাছে। কি বললি? সুলতান তোদের চর দখল করতে বাধা দিয়েছে? হ্যাঁ ভাইজান, দখল প্রায় শেষ করে এনেছিলাম। ঠিক সেই সময় মেজো ভাই এসে আমাদের ধমক দিয়ে তাড়িয়ে দিল। মেজো ভাইয়ের জন্য আজকাল কোনো কাজ করতে পারি না। কাজ না, কাম কুকাম করতে পারি না। ভালো কাম কর, আমি তো লগে আছি। তুই চর দখল করতে বাধা দিয়েছিস কেন? পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ভাইজান, মানুষের 3.5 জমিনের গ্যারান্টি নাই, অত জমিতে কি করবা? সেই হিসাব কি তোর কাছে দিতে হবে? তওবা তওবা, আমার কাছে দিবা কেন? যার হিসাব সেই লইব। তার আগে ভালো হয়ে যাও ভাইজান, ভালো হইতে জমি লাগে না। চুপ কর, তুই কবেকার ভালো মানুষ? এই তুই সুলতান তালুকদার, এমন কোন অত্যাচার নেই যা তুই করিসনি। তোর ভয়ে কেউ জুতা পায়ে হাঁটতে সাহস করতো না। তোর ভয়ে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিতে হতো। তোর ভয়ে এই থানায় কোন অফিসার জয়েন করতে সাহস করতো না। ত্রাস ছিলি তুই, ত্রাস, সন্ত্রাসের রাজা। সে তুই এত ভালো মানুষ কবে থেকে হলি? এত ভালো মানুষ কবে থেকে হলি? মরণের সময় মাই যখন কইছিল মানিক ভালো হয়ে যা, তখন থেকে। মরণের সময় বাবি যখন তোমার পোলা ফাইম রে আমার হাতে তুইলা দিয়া কইছিল একটা ভালো মানুষের হাতে ছেলে রে তুইলা দিলাম, সেই দিন থেকে। তুমি তো আমার ভালো হইতে কও নাই, তুমি তো দাঙ্গাবাজ ভাই পায়া খুব খুশি হইছিলা। ঠিক বলেছিস তুই। এই তোর ভালো মানুষের জন্য আজ পর্যন্ত খুশি হতে পারলাম না ভাই, খুশি হতে পারলাম না। জমিদার বাড়ির ছেলে হয়ে আপনি চাষা ভুষাদের জন্য খামার করে দেন, চাষা ভুষাদের এই জমিদারের বরাবরিতে আনতে চান। মান সম্মান তো গেল, কিছুই থাকলো না। যে সম্মান গরিবরে সাহায্য করলে চইলা যায়, সেই সম্মানের কোনো দরকার নাই। জমিদারি রক্ষা করতে গেলে মানুষ মারা কোনো পাপ নয়। তুই অশিক্ষিত, তুই মূর্খ, তাই এই জ্ঞানটা তোর নেই। তুমি তো শিক্ষিত, কোন স্কুলে পড়ছো যে জমি দখল করার জন্য মানুষ মারা পাপ না?
এই জ্ঞান কোন কলেজে লেখাপড়া করে পাইছো? আল্লাহর রহমতে আমি সেই স্কুলে পড়ি নাই, আমি পড়ছি মানুষের স্কুলে। যে স্কুলে শিখছি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ভাইজান, ওই চর আমরা দখল নিতে পারিনি। সুলতান তালুকদার এসে সব বন্ধ করে দিয়েছে। সুলতান তালুকদার? হ্যাঁ ভাইজান, বলেছে এই জমি সরকারের খাস জমি, কেউ দখল নিতে পারবে না। ঠিকই বলেছে সুলতান। ওই তালুকদার বংশে একটাই মানুষ আছে, আর সব কটা মানুষ। সুলতানকে যদি আমাদের হাতে নেওয়া যায়, তাহলে ভাই ভাই বিরোধ লাগিয়ে মান্নাত তালুকদারের দম্ভ শেষ করে দেওয়া যাবে। ঠিকই বলেছে ভাইজান, সামনে ইলেকশন, সুলতান আমাদের পক্ষে না হোক, তালুকদারের বিপক্ষে কাজ করলেই আমাদের বিজয় সুনিশ্চিত। কিন্তু ন্যায়ের পথে যারা থাকে তারা দল বদল করে না। সুলতানের দল বদল করবে বলে আমার মনে হয় না। দরকার হলে টাকা দিয়ে কিনে নেবো ওকে। কত দাম ভাগবে সুলতান? 10 লাখ টাকা দিয়ে রহমানকে পাঠিয়ে দে। ওই মিয়া, তুমি জানতে চাইছিলা না আমার দাম কত? এইটা তোমারে দামের নমুনা দেখাইলাম, আন্দাজ করে ল। আর মানসিক দ্বারে গিয়া ক আমারে কিনতে হইলে এই রকম ওজনের 10টা গুসা খাইতে হইব। একটা খায় বুঝতে পারতাছো? 10টা খাইলে কি হইব? কি আর একটা খাইবা? ও বাবারে, 1 2 4 ফার্স্ট মৌসুমে দৌড়। ফাইমের ফোন। হ্যালো চাচ্চু, আমরা সুন্দরবন পৌঁছে গেছি। কসকি পৌঁছে গেছ? বাজান, বন জঙ্গলের ব্যাপার, জঙ্গলি মাইয়া গো, তালে পড়িস না, সাবধানে থাকিস। ধ্যাৎ, ঠিক আছে চাচ্চু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুরে ঘুরে দেখো, এনজয় ইয়োরসেলফ। ঘুরে ঘুরে দেখো। জঙ্গলে বাঘ ভালুক থাকতে পারে, একটু সাবধানে থাকবে, সব সময় ছেলেদের পাশাপাশি থাকবে। ইয়েস ম্যাডাম। চল এদিকে চল। হ্যাঁ চল। হ্যালো হ্যালো, আশ্চর্য। হ্যালো, এই সুন্দরবন নামকরণ কেন হয়েছে আশা করি তোমরা সবাই জানো। ইয়েস ম্যাডাম, সুন্দর গাছের জন্য এই বনের নাম সুন্দরবন। আচ্ছা স্যার, যদি এই গাছগুলোর নাম সুন্দর না হইয়া বান্দর হইতো স্যার, তাইলে এই জায়গার নাম কি বান্দরবন হইতো স্যার? কারেক্ট। গাছের নাম যদি হাঙ্গর হতো, তাহলে এই বনের নামও হতো হাঙ্গর বন। আচ্ছা স্যার, একটা কথা কই আপনি, হাঙ্গর বান্দর এগুলি তো প্রাণীর নাম, এগুলি গাছের নাম কেমন স্যার? কারেক্ট। প্রাণী, পৃথিবীর বিখ্যাত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার এই বনেই বাস করে।
আবহাওয়া সম্পর্কিত বিশেষ ঘোষণা। আবহাওয়া সম্পর্কিত বিশেষ ঘোষণা। কক্সবাজার, খুলনা, মংলা সমুদ্র ও নদীবন্দরকে 8 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। 8 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার, নৌকা, স্টিমার ও লঞ্চকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে নোঙ্গর করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে। আবহাওয়া সম্পর্কিত। ও মাই গড, এক্ষুনি আমাদের নিরাপদ স্থানে যেতে হবে। মিস্টার খান, আপনার ছেলে মেয়েরা এসেছে? না। ওদের তাড়াতাড়ি নিয়ে আসুন, ঘূর্ণিঝড় আসছে। হ্যাঁ, আমাদের নিরাপদ স্থানে যেতে হবে। চলুন চলুন, ছেলে মেয়েদের নিয়ে চলুন, তাড়াতাড়ি আসুন, আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। সিমরান গেল কোথায়? মুশকিল। বন্ধুরা, বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি নেমে আসো। ভাইম আর সিমরানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা কি ভাইম সিমরানকে দেখেছো? না তো। তুমি দেখেছো? না, অনেকক্ষণ ধরে দেখি না। এই এই লতা, সিমরানও তোমার সাথে ছিল? সিমরান কই? আমি দেখিনি জাফর ভাই। ছেলে মেয়েরা যে কোথায় গেল? এই ছেলে মেয়েরা, তোমরা জলদি এসো, ঘূর্ণিঝড় আসছে। না না, সিমরানকে না বলে জাহাজ ছাড়া যাবে না। এই আসো। আইনুদ্দিন, ইঞ্জিন স্টার্ট করো। এই লঙ্গ তোলো। ক্যাপ্টেন, সিমরান আসেনি, আপনি এখন শিপ ছাড়তে পারবেন না। না, ইম্পসিবল। দুটি জীবনের জন্য আমি এতগুলো জীবন নষ্ট করতে পারবো না। সিমরান না এলে আপনাকে আমরা শিপ ছাড়তে দেব না। আই এম সরি। এসো। চলো। এসো। চলো। আস্তে। এই নিন 306 নম্বর রুমের চাবি। একটাই রুম খালি আছে, 200 টাকা দিন।
থ্যাংক ইউ। চলো ডার্লিং, চলো চলো চলো। রাজকীয় থাকার ব্যবস্থা। রাতটা অন্তত নিশ্চিন্তে কাটানো যাবে। আর কি হয়েছে সিমরান? সিমরান কি হয়েছে? সিমরান অমর করছো কেন? সিমরান, সিমরান কি হয়েছে? অমর করছো কেন? কি হয়েছে? তেলাপোকা। আরে বাবা, জঙ্গলে বাঘ ছিল তাই ভয় পাওনি? এখন তেলে পোকা দেখে এত ভয় পাচ্ছ? বাঘের যে তেলাপোকা অনেক খারাপ। বাঘ মানুষ খায় আর তেলাপোকা সুরসুরি দেয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু হবে না। তুমি একটু বসো, আমি খাবারের ব্যবস্থা করি, খুব খিদে পেয়েছে। জলদি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। আপনি শান্ত হন প্লিজ, আপনি শান্ত হন। আপনারা কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন, সব খুলে বলুন। আমরা ইউনিভার্সিটি থেকে শিক্ষা সফরে সুন্দরবন গিয়েছিলাম। আপনি ভাববেন না, আমি এক্ষুনি ওয়্যারলেস করে মেসেজ পাঠাচ্ছি। ডাক্তার সাহেব, টাইম। রক্ত দিতে হবে ইমিডিয়েটলি। ও পজিটিভ, 2 ব্যাগ লাগবে। আমার রক্ত পজিটিভ, আপনি আমার রক্ত নিন। আসুন। তোমরা এখানে থাকো, আমি থানা থেকে আসছি। Yes, sir. স্যার, ওনারা এসেছেন। ওনারা ইউনিভার্সিটি থেকে সুন্দরবনে শিক্ষা সফরে এসেছিলেন। ঝড়ের সময় তাদের এক ছাত্র ফাহিম ও এক ছাত্রী সিমরানকে হারিয়ে ফেলেছে। তাই আমরা ডায়েরি করতে এসেছি। ওদের খোঁজার জন্য একটা তল্লাশি টিম লাগবে না। কি বলছেন আপনি? ইউনিভার্সিটি দুটো ছাত্রছাত্রী নিখোঁজ আর আপনি বলছেন লাগবে না? আমি ঠিকই বলেছি, ওরা এখন আর নিখোঁজ নয়, ওদের পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায় কোথায় আমার ছেলে মেয়ে? হাসপাতালে।
আমাকে এখানে কে নিয়ে এলো? আমি। শুধু আনা নয়, আপনাকে বাঁচাতে নিজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিয়েছেন উনি। এখনো কেমন আছে ডাক্তার খুব সাহেব? ভালো, সব বিপদ কেটে গেছে এবং তার সব ক্রেডিট আপনার। আসেন। তুমি আমার জীবন বাঁচালে। কি বলেছে তোমাকে ধন্যবাদ দেব? আমি তোমার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা ধন্যবাদের দরকার নেই। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমার জীবন বাঁচিয়েছি, তাই সব শোধবোধ, সব কাটাকাটি। আসলাম শিকদার, আসলাম শিকদার, আসলাম শিকদার, আসলাম শিকদার, মান্নাত তালুকদার, মান্নাত তালুকদার, তালুকদার, মান্নাত তালুকদার। আসুন শিকদার সাহেব, আসুন তালুকদার সাহেব, বসুন। দিন আপনাদের নমিনেশন পেপারগুলো দিন। নিন, এই নিন। আমাদের মার্কা চাই বাঘ, আর আমাদের মার্কা চাই সিংহ। একটা অনুরোধ, ইলেকশন যেন শান্তিপূর্ণভাবে হয়। জনস্বার্থে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। কেউ যদি আমাদের নর্মাল কাজে বাধা দিতে আসে, তাহলে তার শিকড় শুদ্ধ উপড়ে ফেলে দেব। সিংহ মার্কা নিলেই শিয়াল কখনো সিংহ হতে পারে না, আর সিংহ বুঝে হুঙ্কারকে বাংলার বাঘ ভয় পায় না। আমাদের কাজে যদি কেউ বাধা দিতে আসে, তাহলে নকল সিংহকে বাংলার মাটিতে দাফন করে দেব। কে কাকে দাফন করে এখনই তার ফয়সালা হয়ে যাবে। যাক, থামুন, হয়ে যাক, হয়ে যাক। থামুন, থামুন আপনারা। এ কি করছেন? এখানেই গন্ডগোল শুরু করে দিলেন। আরে না না, আমাদের মাঝে কোনো গন্ডগোল নেই। কেমন আছেন শিকদার সাহেব? আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি কেমন আছেন তালুকদার সাহেব? সব আল্লাহ তাআলার মেহেরবানি, বড় ভালো রেখেছে। ভালো থাকলে ভালো, নইলে হার্টের অসুবিধা হতে পারে। এই হার্ট তো বাইপাস করে নিতে পারবো, কিন্তু ক্যান্সার হলে কোন ডাক্তারই বাঁচাতে পারে না। এই আবার দেখা হবে শিকদার। যখন যেখানে আপনার মন চাইবে বলবেন, আমি এসে দেখা করে যাব। আচ্ছা আচ্ছা। এইবার শুরু হইল নির্বাচনের খেলা। হাতি দেমু, ঘোড়া দেমু, বিনিময়ে জানটা দেমু। চিটিং কেস আর ফিটিং কেস। ওই মিয়ারা, মার্কাটা কি বাঘ, মার্কাটা কি সিংহ। 2 ভাই জানোয়ার মার্কা। জানোয়ারে জানোয়ারে লড়াই, পাবলিকে কয় ডরাই। ও মিয়া খেলোয়াড় নাম্বার 1, এই পুরানো খেলার কতদিন খেলাইবা? এবার নতুন কিছু করো। আসলাম শিকদার, আসলাম শিকদার, আসলাম শিকদার, আসলাম শিকদার। মান্নাত তালুকদার, মান্নাত তালুকদার, মান্নাত তালুকদার, মান্নাত তালুকদার। আমার নেতা তোমার নেতা। আসলাম শিকদার, আসলাম শিকদার। মান্নাত তালুকদারকে দিল ভোট শান্তি পাবে। মান্নাত তালুকদারকে দিল ভোট শান্তি পাবে। নির্বাচন তো না, দান খরাতের আসর, রিলিফ ক্যাম্প, জাকাতের সারি বিলানের অনুষ্ঠান, চাপ খায় মরহালার পাবলিক। ও মিয়া কুদরত আলী, কি বুঝলা? বুঝছি সুলতান ভাই,
ভোটের বাজার, জনগণের ভোট এখন রাজনীতিবিদদের দখলে। সব গুবলেট করে ফেলাইলা। আরে মিয়া, জনগণের ভোট এখন সিনেমার টিকেটের মতন, সব এলাকার হাতে, কিন্তু রাজনীতি আর নেতা হাতে নাই। ওইটা চলে গেছে তালুকদার, জমিদার আর শিল্পপতি হাতে। আপনিও তো তালুকদার, আপনি ভোটে খাড়ান, আপনারে আমরা ভোট দিমু। আমার রিলিফ চুরি করার শখ নাই। তাইলে কারে ভোট দিমু? তোমার ভোট তুমি দিবা, যারে খুশি তারে দিবা। তয় ফাইন পাস করাইলে পরে আমি চেয়ারম্যান বানাবো। এক লক্ষ 84,573 ভোট পেয়ে জনাব আসলাম শিকদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভোট জালিয়াতির নির্বাচন, ভোট জালিয়াতির নির্বাচন। চেয়ারম্যান আসলাম শিকদার, আসলাম শিকদার। এই নির্বাচনে কোন রকম জালিয়াতি হয়নি। এই বেটা ঘুষখোর, ওই শিকদারকে টাকা খেয়ে তুই জিতিয়েছিস, আজ তোকে শেষ করে ফেলবো। ওই থাম তোরা, থাম সবাই। ওই মেয়েটি হলো সাপ, কেমন বুঝতেছে? 1 2 4 নাকি 2 by 2? সুলতান সাহেব, কি শুরু হলো বলুন তো? নির্বাচনের পোস্টমর্টম শুরু হয়েছে। এই টেলেই দেশের নির্বাচন, জিতলে সব ঠিক, হাইরে গেলে খিটখিট। তখন 5 বছর ধরে চলবো গদি রক্ষার লড়াই, আর গদি কাইরা লনের লড়াই। নিচে আগুন, উপরে ফুটান্ত করাই, লোকাল গভর্নমেন্ট থেকে টপ গভর্নমেন্ট, এইটা হলো সিস্টেম। এভাবে কি দেশ চলে? চলতেছে তো, দেখতেছেন তো, থানায় থানায় চাকরিও করতেছেন। কিন্তু এর নাম তো গণতন্ত্র নয়। আরে স্যার, গণতন্ত্রের নাম মানুষ শুনছে, মাগার কেউ দেখে নাই। গণতন্ত্র হলো ডোমরের ফুল, শোনা যায় দেখা যায় না। পাবলিক গণতন্ত্রের ধুতরা ফুল দেখছে। জায়গা আমার বাতিজা ফাইন হইতাছে। না, ছুটি পেলাম, যাওয়ার কাছে বসবো। চলো, সময় হয়ে গেছে। তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, এটাই জগতের নিয়ম। তুমি কবে আমাদের বাসায় আসবে? আমি গ্রামে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে চাচ্চুকে পাঠাবো। চাচ্চুকে কেন? তোমার বাবা? বাবার কাছে বলতে আমার ভয় করে।
চাচ্চু আমার বন্ধুর মতো, তার কাছে আমি সব কথা খুলে বলতে পারবো। চাচ্চুকে বলা মানেই বাবাকে বলা। বেশি দেরি করো না, আমি তোমাকে না দেখে কিন্তু থাকতে পারবো না। আমিও তোমাকে না দেখে থাকতে পারবো না সিমরান। I love you. সরি টু ডিস্টার্ব ইউ। মানে দুঃখিত দোস্ত, ট্রেনের টাইম হয়ে গেছে, আর দেরি করলে যাওয়া যাবো না। হ্যাঁ চলো। আপনি ওর সাথে যাচ্ছেন নাকি? হ্যাঁ, জাফর আমাদের গ্রামেরই ছেলে। আমরা দুজন সেই ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছে। বাঘে ছাগলে বন্ধুত্ব আর কি। আমার বাবা গরিব স্কুল মাস্টার, আর ওর বাবা জমিদার মান্না তালুকদার। জাল ভোট আর কারচুপির মাধ্যমে আসলাম শিকদার বিজয় ছিনিয়ে নিয়েছে। আসলে আসলে তার পরাজয় হয়েছে, জয় হয়েছে আমার। আমি এই এলাকার চেয়ারম্যান। আমার বিরুদ্ধে কেউ কথা বললে তার মাথা আমি ঘাট থেকে নামিয়ে দেব। তাইলে তো এটা মুন্ডহীন মানুষের এলাকা হইব। চুপ কর, কি বলতে চাস তুই? কত জনের মুন্ডু নামাইবা তুমি? 1,84,372 ভোট পাইছে আসলাম শিকদার। তোমারে যারা ভোট দিচ্ছে তাগো কপালে কি তালুকদারি ছিল আছে? তুমি কারে ভোট দিচ্ছ এইটাই তো ঠিক নাই। সবাই মাথা কাইটা পুরো এলাকার শ্মশান বানাইবার চাও? তুমি শ্মশান ঘাটের চেয়ারম্যান হইবার চাও? প্রয়োজনে তাই হব। ওই বেঈমান ভোটারদের কেটে আমি শ্মশান বানাবো। ভোটের আগে তো কইচালা বেহেজ বানায় দিবা। সুলতান, চিৎকার পাইরো না, ফাইন বাড়িতে ইতাছে। এই কয়টা দিন রক্তারক্তি বন্ধ করো। পোলাটার কচিমনের উপরে পচা রক্তের আসর পড়ুক, এইটা আমি চাই না। এমন ভাবে বলছো যেন ফাহিম বড় ভাইজানের ছেলে না, তোমার ছেলে। মনে হয় মেজো ভাই সবকিছু ভুলে গেছে। ভুলি নাই, মাগার যার পোলা এই ভাইজানি ভুলে গেছে নিজের পোলার কথা। কইতে পারবো ফাহিম কোন শহরে, কোন কলেজে, কোন ক্লাসে পড়ে? তাতে কি হয়েছে? ফাহিমের পড়া তো থেমে যায়নি। আল্লাহর দুনিয়ায় কাওয়ার লেগে কিছুই থেমে থাকে না, আল্লাহ শিডিউল করে দেয়। আরে কইতে না কইতে বাজানো মারা পড়ছে। কেমন আছো চাচ্চু? ভালো। মাগার তুই তো বাজান ডাঙ্গুর হয়ে গেছস। বাপজান ডাঙ্গুরি হয়, বয়স হয়েছে না। ও, এই জন্য তোর বাপকেও চোখে পড়ছে না। ও বাবা, তোমার উপর চোখ রেখেই তো কথা বলছি। কেমন আছো বাবা? ভালো। এখন তুই এসেছিস, আরো ভালো থাকবো। সেজো চাচ্চু, ছোট চাচ্চু, তোমরা কেমন আছো? ভালো, খুব ভালো। খুবটা যেমন লম্বা, এই রকম ভালোটা লম্বা হলেই ভালো। তোর শুধু তেনা বেড়া কথা। চল বাজান, জানি করে চস, আগে রেস্ট লবি। চল চল চল। চলো চলো ভাইজান, এই মেজো ভাই একদিন ফাহিমের মাথাটা খারাপ করে দেবে। চুপ কর, বেশি বুঝিস না। চাচ্চু, বলছিলাম কি মানে। আচ্ছা, মানি খুঁজে পরে বাই করুন, আগে কি কইবার চাস এটা ক। চাচ্চু বলছিলাম মানে আমি। আবার ব্রেক মারলি কেন? গিয়ার মাইরে এক্সাইডার মার। কি কইবার চাস? কি গাড়ি কিনবি? না চাচ্চু, আমি তো নারী। কি? না না, গাড়িও না, নারীও না, আমি তো ছুরি। হ্যাঁ হ্যাঁ, কস কি? ছুরি দিয়ে কি করবি? আত্মহত্যা করবি? হ্যাঁ চাচ্চু, এক ধরনের আত্মহত্যা তো করেই ফেলেছি। যদি রাগ না করো তো বলি। রাগ রোগ পরইব নিয়ে, আগে ক। চাচ্চু, আমি প্রেমে পড়েছি। কস কি? লোকে গাছ থেকে পড়ে, ছাদ থেকে পড়ে, তুই তো দেখি বিপদে পড়ছস। হ্যাঁ চাচ্চু, এই জন্যই তো তোমাকে বলছি। বাবাকে বলতে ভরসা পাচ্ছি না। প্রেমে আমি একবার পড়ছিলাম। তাই নাকি? কি হলো সেই প্রেমের? মিস ফায়ার হয়েছে। যেই তোর বাপেরে কইলাম ভাইজান আমি প্রেমে পড়ছি, কার মেয়ে, কোন বংশের মেয়ে, কোন জমিদারের মেয়ে, কইলাম ভাইজান জ্যোৎস্না জমিদারের মেয়ে না, গরিবের মেয়ে। শুই না তোর বাপে
এমন এক চিৎকার দিল না, সব ঠান্ডা। ঠান্ডা মানে না হলো জ্যোৎস্না আর খুঁজে পাইলাম না। 7 দিন পর লাশ পাইলাম। ওই সব পুরান কথা। অহন ক বাতি যায়, তুই কার প্রেমে পড়ছস? নাম ঠিকানা ক, কাইলি বিয়ার প্রস্তাব নিয়ে যাব। ওর নাম সিমরান। বাহ, সুন্দর নাম তো। এই নাম কোনোদিন শুনছি বলে তো মনে হয় না। বাড়ি কই, কার মাইয়া? রানীগঞ্জের আসলাম শিকদারের মেয়ে। আসলাম শিকদারের মাইয়া? হুজুর, তালুকদার বাড়ি থেকে সুলতান তালুকদার এসেছেন। সুলতান, আজ ওকে আমি এখানেই দাফন করে দেব। বাড়িতে আসা মেহমানকে বেইজ্জত করতে নেই আকরাম। যা, ওনাকে নিয়ে আয়। আসসালামু আলাইকুম শিকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলুন, আমি আপনার কি খেদমত করতে পারি? শুই না খুশি হইলাম, মনে শান্তি পাইলাম। আমি একটা প্রস্তাব নিয়েছি। কি প্রস্তাব? আমার ভাইজানের সুপুত্র জনাব ফাহিম তালুকদারের সাথে আপনার কন্যা সিমরান শিকদারের বিবাহের প্রস্তাব। এই, তোর এত বড় সাহস! 1, 2 ক্লোজ করেন না। শিকদার বংশের সন্তানের মুখে তুই তাই কথা জুত লাগতাছে না। গাছে বড়ই পাকলে ঢিলা পড়বই। যুবতী মাইয়া বাড়িতে থাকলে তার বিয়ার প্রস্তাব আইবই। এতে আগ্রহের কিছু নাই। আমি কোনো ছোট প্রস্তাব নিয়ে আসি নাই। আমি রাজাপুরের মান্নাত তালুকদারের ছেলের প্রস্তাব নিয়ে আইছি। না, এই বিয়ে হবে না। কেন হইব না? ফাহিম আর সিমরান দুইজনে ভালোবাসে। বাধা দিবেন, পোলা মাইয়া ফুটে যাবগা, পস্তাইবেন। কোন ধরনের পস্তানি শিকদার পরিবারের ঐতিহ্য নেই। পস্তায় তারা যারা দুর্বল, অসহায়। আমি দুর্বল নই, কিন্তু আমি এই বিয়ের প্রস্তাব শান্তির সুবাতাস হিসেবে মেনে নিলাম। যান সুলতান সাহেব, আপনার ভাইজানকে বলুন বিয়ের বরাত নিয়ে আসতে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ তুমি কি করলে ভাইজান? আমাদের শত্রু পরিবারের সাথে আমাদের আদরের ভাতিজির বিয়ে। এই সিদ্ধান্ত তুমি পরিবর্তন করো ভাইজান। না, আসলাম শিকদার কোনো সিদ্ধান্ত পরিবর্তন করে না। সিদ্ধান্ত ঠিকই থাকবে। শানাই বাজবে, বরযাত্রী আসবে, মেয়ে দুলহানও সাজবে, কিন্তু বিয়ে হবে না। ফাহিম আর সিমরানের বিয়ে হবে সুলতান। এ কি বলছেন ভাইজান? অসম্ভব, এ বিয়ে হতে পারে না। চুপ কর, যা বুঝিস না তা নিয়ে কথা বলতে আসিস না। যা সুলতান, বিয়ের আয়োজন কর। ধন্যবাদ ভাইজান। এই প্রথম আমার দুইটা কান বিক্রয় করতেছে। হাঁচা শুনতাছি না মিছা? তুই সত্যি শুনেছিস? মান্নাত তালুকদার এই বিয়েতে রাজি হয়েছে। ভাইজান, আমার খুব খুশি লাগতাছে। হ্যাঁ। আর দেরি করার কাম নাই, আমি বিয়ের আয়োজন করতেছি। হ্যাঁ। ভাইজান, আপনার এই সিদ্ধান্তের জন্য আমরা গ্রামে মুখ দেখাতে পারবো না। লোকে বলবে আসলাম শিকদার চেয়ারম্যান হয়ে গেছে বলে আমরা তার কাছে মাথা নত করেছি। আরে পাগল, মাথা নত করে না, মাথা উঁচু করে যাচ্ছে। আসলাম শিকদারের আদরের মেয়ে সিমরানকে আমার বাড়ির বউ করে এনে ওই শিকদারকে আমার হাতের মুঠোয় আনতে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। জি। আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তশরিফ রাখুন। আরে রে, ব্যান্ড পার্টি থাইমে গেল কে? আরে বাজা বাজা, দুই পরিবারের মিলনের বাজনা বাজা। তালুকদার সাহেব, এজাজত দিলে বিয়ের কাজটা শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ,
শুরু করুন কাজী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়ান কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করার আগে দেনমোহরের ফয়সালাটা হয়ে যাওয়া দরকার, কারণ দেনমোহর হচ্ছে মেয়ের হক, মেয়ের অধিকার। অবশ্যই এই কাবিনের ফয়সালা আগেই হওয়া ভালো। কাবিন কত হবে? 10 লক্ষ না 20 লক্ষ? না। 50 লক্ষ? না, আমি বলছি কাজী সাহেব লিখুন 1 কোটি টাকার কাবিন, তালুকদার পরিবারের ঐতিহ্য, কোটি টাকার কাবিন এবং নগদ। দাঁড়ান, 1 কোটি টাকার কাবিন, তালুকদার বাড়ির ঐতিহ্য। তালুকদার বাড়ির মেয়েদের বিয়েতে কোটি টাকার লেনদেন হয়। ছোট বাড়ি, ছোট তাদের চাহিদা, কিন্তু শিকদার বাড়ির মেয়ের দাম আরো অনেক বেশি। আপনি 5 কোটি টাকার কাবিন লিখুন। চমকে উঠলেন কেন তালুকদার সাহেব? একদিন আমার ভাইকে যখন আপনার বোনের সঙ্গে বিয়ে দিতে গিয়েছিলাম, আপনি নগদে 1 কোটি টাকার কাবিন চেয়েছিলেন। আজ আপনাকে কাবিনের 5 কোটি টাকা নগদ এখানে পরিশোধ করতে হবে। হ্যাঁ, তারপরে আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে হবে। $5 কোটি টাকা নগদ পরিশোধ করতে হবে? অবশ্যই। না পারলে মাথা নিচু করে ছেলের হাত ধরে এখান থেকে চলে যান। এইটা কি কোন শিকদার সাহেব? সাইজ বুঝে পোল্টি খেলেন? ভালোবাসার বিয়ের মধ্যে কাবিনের বোম মারলেন? চুপ করুন। এ বিয়ে ভালোবাসার বিয়ে নয়। ভালোবাসার বিয়ে হলে আমার কোনো আপত্তি ছিল না। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার বিয়া। সিমরান আর ফাইম দুজন দুজনে ভালোবাসে। মিথ্যে কথা। দুজন দুজনকে নয়, মাত্র একজন। ফাইম আমার মেয়েকে ভালোবাসতে পারে, কিন্তু সিমরান কোনদিন ফাইমকে ভালোবাসেনি, বাসে না, বাসবেও না। শিকদার সাহেব, চিৎকার করবেন না। ঠিকই বলছি আমি। হ্যাঁ, ঠিকই বলছি আমি। আমার মেয়ের মনে কোনোদিন কোনো ভালোবাসা ছিল না। আছে শুধু প্রতিশোধের আগুন। আর সেই আগুনকে ভালোবাসার ফুল দিয়ে সাজিয়ে আমি আমার মেয়েকে পাঠিয়েছিলাম ফাইমের কাছে, যাতে পুরনো হিসেবটা মিটানো যায়। আমার মেয়েও তাই করেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা বাবা, মিথ্যে কথা। এগুলো আপনি যা বলছেন তা সত্যি নয়। সিমরান আমাকে ভালোবাসে। সিমরান, সিমরান, তুমি তোমার বাবাকে বলে দাও, তুমি তোমার বাবাকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো। তুমি তোমার বাবাকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো, আমাকে চাও। বলো সিমরান, বলো সিমরান, বলো সিমরান। তোমার বাবা এতক্ষণ যা বললেন সব মিথ্যে, সব ভুল। বলো সিমরান, বলো তুমি আমাকে ভালোবাসো। বলো সিমরান, বলো, বলো সিমরান। চুপ করে থেকো না, বলো, বলো তুমি আমাকে ভালোবাসো। না, আমি তোমাকে ভালোবাসি না। সিমরান, শুনতে পেয়েছো আমি তোমাকে কি বলেছি? আমি তোমাকে ভালোবাসি না। তোমার বাবা আমার বাবাকে যে অপমান করেছিল আসার চাচুর বিয়ের আসরে, সেই অপমানের বদলা নিতে আমি ভালোবাসার নাটক সাজিয়েছিলাম। তোমার বাবা ভালোবাসার দাম নিতে জানে না, শুধু টাকা চেনে। সিমরান, সেদিন আমার চাচুর ভালোবাসার দাম দেয়নি। কোটি টাকার কাবিনের চাবুক মেরে আমার চাচুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। তোমার বাবার জন্য আমার চাচু মারা গেছে। আমি তার বদলা নিয়েছি। 5 কোটি টাকা, 5 কোটি টাকায় কাবিন দিতে পারলে এই বিয়ে হবে, নইলে তুমি তোমার বাবার চাচাকে নিয়ে দূর হয়ে যাও।
হায় রে প্লেয়ার নাম্বার 1, কি খেলা খেললা, গেম হইল না, গোল হইল না, ড্র হইল না, পুরা খেলাই পণ্ড। কি হইল আব্বা জান, তেঁতুল খায় মুখটারে গোমরা বানায় বসে আছো কেন? কি ভাবতাছো? ভাবতাছো সিমরান তোমার ভালোবাসার নামে ছ্যাক দিচ্ছে? ভাবতাছো সিমরান তোমার লগে বেমানি করছে, তোমার ভালোবাসালে খেলা খেলছে? আরে না বাতিজা, সিমরান তো নাচ করছে, ওইটা তুলনা সুতা ধরে বাপে টানতাছে, মাইয়া নাচতাছে। চাচ্ছু, সিমরান এমন কেন করলো? কি দোষ ছিল আমার ভালোবাসা? আরে মেন্টাল তারে পড়লাম দেখি, কথাই আছে, এক কথায় প্রেম নাই, লক্ষ কথা ছাড়া বিয়ে নাই। তোর বিয়া লয়ে 1000 1500 কথা কইছি, বাস বিয়ে হয় কেমনে? চাচ্ছু, সিমরান আমার ভালোবাসাকে অস্বীকার করলো কেন? কথা কইছে অস্বীকার করছে, আর ওই মাইয়া তো বড়া মজলিসে চোখের পানি ফালায়া বুঝাই দিছে ও তোরে ভালোবাসে। চাচ্ছু, আরে তুই চোখের পানি জড়াইতেছিস কেন? আচ্ছা হইলো সিমরান তোরে ভালোবাসে না, মাগার তুই তো সিমরানে ভালোবাসো, যা সামনে গিয়ে খাড়া, নিজের ভালোবাসা আদায় করে ল। আরে ওই আসলাম শিকদার তখন দুইজনের মধ্যে দুশ্মনের যে দেওয়াল তুলছে, ভালোবাসার ঠক্কর দিয়া ওই দেওয়াল ভাঙিয়ে দে। চাচ্ছু, 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 আমি যাবো চাচ্ছু, আমি সিমরানের সামনে যাবো চাচ্ছু। হ্যাঁ যাবি, মাগার কেমনে যাবি? প্রেমের বাজারে 2 কিসিমের যাওয়া আছে, এক আছে যুদ্ধ করতে যাওয়া, আর আছে ভিক্ষা করতে যাওয়া। তেরে দুয়ার খাড়া এক যোগী, তখন মনে কর আমরা প্রেম ভিক্ষা করতে যাইতাছি। আমার আল্লাহ নবীর নাম বলো মুমিন ভাই, আমার আল্লাহ নবীর নাম বলো মুসলমান ভাই। আল্লাহ আল্লাহ নবীর নাম বলো মুসলমান। আল্লাহ চাচ্ছু, আর কত হাঁটতে হবে? আরে প্রেমের হাঁটা তো মাত্র শুরু হইলো, শর্ট শর্ট পা, লং লং ডিস্টেন্স পার হইতেইব। প্রেম তো বড়ই গাছের বড়ই না যে জাকা দিলে পইরা যাইব টুকটুক করে। ধৈর্য ধরো, কষ্ট করো। আমার আল্লাহ নবীর নাম বলো মুসলমান, আমার আল্লাহ নবীর নাম বলো। এবার কোন দিকে যাব? ওই ডাইন দিকে ওই দেওয়ালটা দেখা যাইতাছে, ওইটাই শিকদার বাড়ি। ওরে বাবা, এ তো অনেক উঁচু প্রাচীর, ওই প্রাচীর পার হবো কি করে? আরে এটা তোর বাড়তে হইব না, চল। আমার আল্লাহ নবীর নাম বলো মুসলমান। চাচ্ছু, এই প্রাচীর কি করে পার হবো? আরে কস কি, প্রেমের জ্বালায় মানুষ হিমালয় পর্বত ফাল দিয়া যায়। ওঠ, এই কাঁদ ওঠ। কাঁদ? আরে হ, মেলা বিপদ এই কান দিয়া পার করে দিচ্ছি, আর তুই তো আমার কলজার টুকরা। ওঠ। না চাচ্ছু, তুমি ব্যথা পাবে। সিমরানে না পাওয়ার যে ব্যথা তুই পাইছস, সেই ব্যথার চাইতে বড় ব্যথা তো আমার বুকে নাই রে বাঁচান। কিন্তু চাচ্ছু, ওই কিন্তু কিন্তু পরে হিসাব করিস। ওঠ, আরে ওঠ, আরে ওঠ।
আমি। ভালোবাসার তো এই নিয়ম। ভালোবাসা? কিসের ভালোবাসা? কে তোমাকে ভালোবাসে? তুমি শুনতে পাওনি? সবার সামনে আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি না। সে তো লোক দেখানো, অ্যাক্টিং করেছ। মনের থেকে তো তুমি আমাকে ভালোবাসো। না, মন থেকে আমি তোমাকে ঘৃণা করি। শুধু তোমাকে নয়, তোমার বাবাকে, তোমার পরিবারের সবাইকে প্রচন্ড ঘৃণা করি। তুমি যতই আমাকে ঘৃণা করো, ততই আমার মনের মধ্যে ভালোবাসা টকবক করে ফুটতে থাকে। তোমার ঘৃণার চেয়ে বেশি আমি তোমাকে ভালোবাসি। আমার লোকেরা যদি টের পায় তোমাকে খুন করে ফেলবে। তোমার ভালোবাসায় আমি তো খুন হয়েই আছি। আরে আরে, কি করছো তুমি? ওঠো, ওঠো না এখান থেকে, প্লিজ ওঠো। টায়ার্ড হয়ে গেছি, তাই একটু রেস্ট নিচ্ছি। আফটার অল এটা তো আমার বউয়েরই ঘর। বাজে কথা বলবে না। বাজে কথা বলবে না? বাজে কথা না, সত্যি কথা। যা একদিন সত্যি হবে সেই কথা। এখানে ভয় পেলে চলো বাগানে গিয়ে দুজনে বসে মন খুলে কথা বলি। তোমার মাথা খারাপ হয়েছে। বাগানে না গিয়ে পাগলা গারোতে যাও, ট্রিটমেন্ট করে এসো। পাগলা গারোতে গেলে তো তোমাকে নিয়েই যেতে হবে, কারণ তোমার জন্য আমি পাগল হয়েছি। শিবরাম, কার সাথে কথা বলছিস? বাবা আসছে, তুমি যাও প্লিজ। তুমি যাও প্লিজ, যাও এখান থেকে প্লিজ, যাও। আমি যাব না। হাসুক শ্বশুর বাবা, দেখুক জামাই বিয়ের আগেই তার মেয়েকে নিয়ে বাসর ঘর করছে। প্লিজ চুপ করো। কিরে, কথা বলছিস না কেন? ইয়ে পাপা, পাপা টেলিভিশন দেখছি। জলদি যাও, পাপা দেখলে তোমাকে মেরে ফেলবে। প্লিজ। মরতে হলে আমি তোমার বুকেই মরবো। কিরে, কি হলো? কিছু না পাপা, তেলাপোকা। তেলাপোকা বলো আর বাঘই বলো, তুমি আমার সাথে না গেলে আমি এখানেই তোমার সাথে প্রেমের ডায়লগ বলবো। এখন না, আমি রাত্রে যাব। এখন তুমি যাও, প্লিজ যাও, প্লিজ যাও। রাতে আমবাগানে। ওকে ওকে, এখন তুমি যাও। আবার কি হলো? সময়টার কথা মনে রেখো, সন্ধে 7টা। বাই। ঘুমায় রয়েছে শালা। চাচা, আপনি ভাইমরে একলা পাঠাইয়া একেবারে ফান্টুস করে দিছেন। ওরা ফান্টুসের লগে লান্টুসও করে দিব। ও মিয়া ফান্টুস, 1 2 কা 4 দোলনা বাজায় খবর লও, ও আইতাছে না কে? আরে তুমি কেটা ফকির বাবা? এটা ভিখারি গো বাসা। এখানে কেউ ভিক্ষা দেয় না, ভিক্ষা নেয়। তুমি যাও, ওই শিকদার বাড়িতে যাও। আমি ভিক্ষা নিতে আসিনি, আমি থাকতে এসেছি। আরে পুরান ভিখারি গো থাকবার জায়গা নাই, আবার তুমি থাকবা? মাপ চাই, যাও যাও। আরে 10টা টাকাটা বিদায় করো তো। চাচ্ছু, আমি ভিখারি না, আমি ফাহিম। এটা কার গলা? আরে বেটা, ভাই মোহন শিবরানের বুকে শুইয়া প্রেমের কথা কইতেছে। মনে হয় আরে বাতিজার ভূতে ধরছে। ভাতিজার ভূত না চাচ্ছু, সিমরানের ভূত। ফাইম, ফাইম, তোরে এমন মাইরটা কে মারছে? কারা মারছে? ওরা আমাকে জামাই আদর করেছে। ওই মিয়া, যারা ওরে মারছে তার আগে সাইজ করে আহি। চলে চলো। না চাচ্ছু, তুমি কোনো মারামারির মধ্যে যাবে না। তুমি না বলেছিলে ভালোবাসার শক্তি দিয়ে ওই দেয়াল ভেঙে ফেলতে? আমি ভুল কইছিলাম। প্রেমের যত ইতিহাস আমি পড়ছিলাম সব ভুল। অহন রক্ত দিয়া প্রেমের ইতিহাস লিখতে হইব। রক্ত আমি ছড়িয়েছি চাচ্ছু, রক্ত না ছড়ালে ভালোবাসা শক্ত হয় না। রক্ত ছড়িয়ে আজ আমি বুঝতে পেরেছি সিমরান আমাকে সত্যি ভালোবাসে। না, আমি তোমাকে ভালোবাসি না। সিমরান তুমি? হ্যাঁ, ও একটা পাগল। ওকে আমি বোঝাতে পারিনি, তাই এসেছি আপনাকে বোঝাতে। কেন ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন? আমার বাবা দেখলে ওকে মেরে ফেলবে। তাইলে ঠেন্ডা মিঠা যায়। ফাইম বললে তোমার বাপেও খুশি, তুমিও খুশি। না, কখন বুঝতাছি তুমি ওরে
সত্যি ভালোবাসো? শুনুন, ভালোবাসা নয়, ওর জন্য আমার দরদ আছে, মায়া আছে। কলেজের বেস্ট বক্সার আমার ভালোবাসার জন্য মুখ বুজে মার খাচ্ছে, এটা আমার সহ্য হচ্ছিল না। এটা কি প্রেম নয়? না, যে ভালোবাসার মাঝে রক্তের নদীর ব্যবধান, সে নদী কেউ পার হতে পারবে না। কেন পারবো না? তুমগো দুইজনের ভালোবাসা দিয়া ওই রক্তের নদীর উপর একটা মিলন সেতু বানায় দেবো। নাম দিমু পদ্মা সেতু, মেঘনা সেতু, যমুনা সেতু না, ভালোবাসার স্বপ্নের সেতু। আপনার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, কোনোদিন না, কোনোদিন না। কি বুঝলে চাচ্ছ? হবাতিজা, প্রেমের বরাত গলতাছে গলতাছে, মাগার 1 2 4 এই দিল চাই যে মোর। তালুকদারের ছেলে ফাহিম যখন এই মহল পর্যন্ত আসতে পেরেছে, তখন সে সিমরানের মনের মাঝেও ঢুকতে পারবে। এক সময় ওর মনে সত্যি ভালোবাসা জেগে উঠেছে ভাইজান। তাই তো সিমরান আমবাগানে গিয়েছিল ফাহিমের সঙ্গে দেখা করতে। ভাইজান, আপনি আদেশ করুন, আমি ফাহিমের লাশ ফেলে দেব। না, ওই ছেলের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের বিরোধ ওই মান্নাত তালুকদারের সঙ্গে। ফাহিম সিমরানের ভালোবাসার জন্য পাগল হয়ে ছুটছে। কোনো অঘটন ঘটার আগেই পাত্র খুঁজে সিমরানকে বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হলে ফাহিমের সাথে দিতে হবে। চুপ করো। সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম উঠতে পারে, কিন্তু তালুকদারের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। মেয়েকে দিয়ে তুমি যে খেলা শুরু করেছিলে, তার খেলা নেই। ওদের সত্যি প্রেম হয়ে গেছে। চুপ করো, আমি কোনো বাজে কথা শুনতে চাই না। প্রেম হয়ে গেছে। আরমান, আকরাম, জি ভাইজান। আজই রাহুলের বাড়িতে যাবি, সিমরানের বিয়ের কথা পাকা করে আসবি। যা। জি ভাইজান। মা, চাচুরা কোথায় গেল? তুই বিয়ে ঠিক করতে। বিয়ে? কার সাথে? বাবা রাহুল, আমাদের ভাইজানের একমাত্র মেয়ে সিমরানের সাথে আমরা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ভাইজান ব্যস্ত থাকায় তিনি আসতে পারেন। প্রস্তাব দিয়ে বিয়ে একটা সেকেলে ব্যাপার, খানদানি ব্যাপারও বটে। আপনারা আমরা একই বংশের, খানদানি বংশের লোক। আমার বাবা মা নেই, থাকলে তারাই বিয়ের কথাবার্তা বলতো। ওয়াও, চলুন সরাসরি বলি, আমাদের ভাতিজি সিমরান খুবই সুন্দরী মেয়ে। আমিও সুন্দরের পূজারি। সিমরান ভালো লেখাপড়া জানে। এসব আমার জানার দরকার নেই। সে ইজ কিউট, জমিদার বংশের মেয়ে, দ্যাটস অল। বউ হচ্ছে একটা শোপিস, শোকেসে সাজিয়ে রাখার মতো, বেডরুমের একটা ইনটেক্স। ওর লেখাপড়া দিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বলুন, আর কি কথা আছে? আর কোনো কথা নেই, এখন দিনক্ষণ দেখে এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চাই। ওয়াও, সামনের শুক্রবার ফ্রাইডে, ওই দিন গিয়ে এঙ্গেজমেন্টটা করে আসবো। নাও এনজয় আঙ্কেল। রাহুলের সাথে তুমি সিমরানের বিয়ে ঠিক করতে পারলে? তুমি জানো ও একটা মাথা লম্পট। রাবেয়া, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। সম্মান নিয়ে বাঁচলে টাকার প্রয়োজন হয়। রাহুল এডুকেট ছেলে, একটু লম্পট হবেই। ওর বাবা মাহতাব চৌধুরী আমার দূর সম্পর্কের আত্মীয়। হঠাৎ অগাধ টাকার মালিক হয়েছে তো, তাই একটু উশৃঙ্খল। বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। তোমার জেদ বজায় রাখতে গিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট করো না। ওই ফান্টুস, কি কইলি? সিমরানের বিয়া ঠিক হইছে? হ চাচা, বিয়ার সব আয়োজন ফাইনাল। রানীগঞ্জের মাতাল লম্পট চরিত্রহীন চোদ্দার রাহুলের সঙ্গে বিয়ে পাকা। চাচু, এখন কি হবে? এই বিয়া ড্যাশ মাইরা শেষ কইরা দিব। ওই ব্যান্ডারের বাচ্চা গন্ডাররা, জলদি সাইনবোর্ড নামা, তখন 4টি বাট্টি গোল কইরা এখান থেকে ভাগ।
এই এলাকায় কোনো মদের ব্যবসা চলবো না। এই মদের ফ্যাক্টরি থাকবো, মারা তুই থাকবি না। রাহুল রে কয়ে দিস ওর বান্টি ক্লোজ করে দিচ্ছি। ও যদি আবার মদ বানায় তাইলে 1 2 কা 4 করে দিমু। আসসালামু আলাইকুম। খবর দিয়েছিলেন স্যার? হ্যাঁ বসুন। আমার ফ্যাক্টরি ভেঙে দিয়েছে ওই সুলতান তালুকদার। আমি চাই অ্যাডভান্স ওকে গ্রেফতার করুন। ঠিক আছে স্যার, হি উইল বি অ্যারেস্টেড। আপনাকে বললাম ওকে এক্ষুনি অ্যারেস্ট করে আনুন। স্যার স্যার প্লিজ স্যার, এই গ্রেফতার করতে হলে গ্রেফতারি পরোয়ানা লাগে, আর গ্রেফতারি পরোয়ানা বের করতে স্যার টাকা লাগে, একটা খরচ আছে না। টাকা ছাড়া আপনি কিছু বুঝেন না দেখছি। এই নিন, এখানে 10,000 টাকা আছে। ওকে গ্রেফতার করে নিয়ে আসুন, আরো 10,000 টাকা পাবেন। এক্ষুনি যাচ্ছি স্যার। দোলে সালাম স্যার, সালাম। দাঁড়াও ওসি, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি তালুকদার বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে পড়েছো? এই ক্ষমা করবেন স্যার, জনাব সুলতান তালুকদারের নামে একটা গ্রেফতারি পরোয়ানা আছে, ওয়ারেন্ট। সুলতান তালুকদার আমার ভাই, তা তুমি জানো? তাকে গ্রেফতার করবে এত বড় সাহস তুমি কোত্থেকে পেলে? ইয়ে স্যার, রানীগঞ্জের রাহুল সাহেবের মদের ফ্যাক্টরি ধ্বংস করে দিয়েছে সে। এই মুহূর্তে বের হয়ে যাও ওসি, নইলে তোমাকেও ধ্বংস করে দেবো। না না না, আপনারা আইনের উপরে কথা বলবেন না। আইন হলো আইন আমাকে শেখাতে এসো না ওসি, আমি জানি আইন কাকে বলে। এই জি দিয়ে দে। ওসি, ওই গ্রেফতারি পরোয়ানা আগুনে পুড়িয়ে ছাই করে দাও। ছাই কেন, হাওয়া করে দিব স্যার, হাওয়া। চলি স্যার, মাফ করে দেবেন স্যার। রাহুল আর শিকদার এক হয়েছে ভাইজান। ভাইজান, রাহুলের সাথে শিকদারের মেয়ে সিমরানের বিয়ের এঙ্গেজমেন্ট হবে আগামী শুক্রবারে। মন্দ কি? যত তাড়াতাড়ি সিমরানের বিয়ে হয়ে যায় ততই ভালো। তাহলে ফাহিমের মন থেকে সিমরান চিরতরে মুছে যাবে, ঘরে ফিরে আসবে ফাহিম। চাচ্ছু, কাল শুক্রবার সিমরানের সাথে রাহুলের বিয়ের এঙ্গেজমেন্ট হবে। গলা হুগাস কেন? অনুষ্ঠান হইব, মাগার আংটি পরাপরি হইব না। কেমন হইব না, কিছুই তো বুঝতেছি না। কি করে এই এঙ্গেজমেন্ট তুমি আটকাবে চাচ্ছু? আমার মগজের মধ্যে একটা বুদ্ধি ঢুকছে, এদিকে আয়। কি বুঝলি বাতিজা? কাটিং টু ফিটিং, চিটিং অ্যান্ড চিটিং। ওয়েলকাম ওয়েলকাম। প্লিজ বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বসো। থ্যাংক ইউ। বেগম, সিমরানকে নিয়ে এসো।
উপস্থিত ভদ্র মহোদয় ও মহিলাগণ, আজ আমার একমাত্র মেয়ে সিমরানের সাথে লক্ষ্মীপুরের জমিদার রাহুল চৌধুরীর এনগেজমেন্ট ঘোষণা করছি। রাহুল, ওকে আংটি পরিয়ে দাও। তোমরা? জি হুজুর, আমরা মোস্তাক কাওয়াল হুজুর, মোস্তাক কাওয়াল। আর তুমি কেন? আমি তো আমারই চিনতে পারতাম। কিন্তু আমি তোমাদের ঠিকই চিনতে পেরেছি। এত বড় স্পর্ধা তোমাদের, তোমরা আসলাম শিকদার অন্দরমহলে ছদ্মবেশ নিয়ে ঢুকেছো। চিন্তা করো না ভাইজান, সবকটাকে মেরে লাশ করে তালুকদার বাড়িতে লাশের ভেট পাঠিয়ে দেবো। রে, চলে এলি কেন? তোর শত্রুকে মারছে, যাকে ভালোবাসিস না তাকে মারছে। তোর তো খুশি হয়ে তাল বাজানোর কথা। মা, ওদের তুমি থামাও মা, ওরা পাইনকে মেরে ফেলবে। তুই আগুন তুই জ্বালিয়েছিস, সে আগুন তুই শুধু নেভাতে পারবি, আর কেউ না। যদি ফাহিমকে বাঁচাতে চাস তাহলে তুই যা, গিয়ে চিৎকার করে বল তুই ফাহিমকে ভালোবাসিস, ভালোবাসিস। নইলে রক্তের যে বন্যা বইবে তা তোর চোখের পানির বাদ দিয়ে আটকাতে পারবি না রে, আটকাতে পারবি না। ফাহিম তুই ভালোবাসার জন্য ছুটে এসেছে, যা, আর চুপ করে থাকিস না, যা, নইলে তোর জীবনে যে দুঃখে ঢল নেমে আসবে তা সারা জীবন তোকে বয়ে বেড়াতে হবে। যা, আমি ওকে ভালোবাসি বাবা, আমি ফাহিমকে ভালোবাসি, আমি ফাহিমকে ভালোবাসি। তোর ভালোবাসা আমি এক্ষুনি ঠান্ডা করে দেবো। এতক্ষণ তোমরা আমাকে মেরেছো, আমি কিছুই বলিনি, কারণ সিমরানের ভালোবাসা ছাড়া আমার এই জীবনের কোনো মূল্যই ছিল না, তাই পড়ে পড়ে মার খেয়েছি। এখন সিমরান বলেছে
সে আমাকে ভালোবাসে। ওর ভালোবাসার এত শক্তি, ওর ভালোবাসার এত শক্তি যে তোরা আর কেউ আমার গায়ে টোকাও মারতে পারবি না। কাট টু কাট, ভাতিজা লাগা ফাড়ার ফাট। হ্যালো, পুলিশ স্টেশন। চল চলো, তাড়াতাড়ি। থামো থামো। আহা, রিল্যাক্স রিল্যাক্স। কি হয়েছে আমাকে বলুন। ফাহিম তালুকদার সিমরানকে তুলে নিয়ে গেছে। তাতে কি হয়েছে? আমি তো আছি। জলদি যান, সিমরানকে উদ্ধার করুন। হ্যাঁ, সে তো যাবই, কিন্তু একটা খরচ আছে না। যাওয়ার জন্য তেল লাগবে না? তেল ছাড়া কি গাড়ি চলে? এই নিন, এইখানে 1 লাখ টাকা আছে। যান, সিমরানকে উদ্ধার করে নিয়ে আসুন। করে যাচ্ছি। চল চল। আসো। আকাশ, আব্বাস, আরে তোরা কই গেলি? আরে নতুন বউ হয়েছে, বউরে বরণ করে ল। আরে 20 টাকার কাবিন ছাড়া আমি বউ লয়েছি। শুনছস? 20 টাকার কাবিন ছাড়া আমি বউ লয়েছি। হল্ট! ওসি সাহেব, আপনার আসামি চলে এসেছে, নিয়ে যান। চলো মা, চলো। বাবাকে দুঃখ দিয়ে আসা তোমার ঠিক হয়নি। তুমি শিক্ষিত মেয়ে অশিক্ষিতের মতো কাজ করেছো। এখন চলো। না, এখান থেকে ও যাবে না। না 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 না, আইনের কাছে বাধা দিতে নেই। এমনিতেই তো মেয়ে মানুষ তুলে না অন্যায় করেছো। না, পরে তুইলা আনা হয় নাই। সিমরান নিজের ইচ্ছাই আইছে। আপনি বললে তার হবে না। ওর বাবা কেস দিয়েছে, আমাকে তো অ্যাকশন নিতেই হবে। আপনি সম্মানিত লোক, ছেলেও সম্মানিত লোকের ছেলে, তাই আমি ভেজালে যেতে চাই না। চলো মা, চলো। না, আমাকে কেউ তুলে আনেনি, আমি নিজের ইচ্ছে এসেছি। আমার বাবার নালিশ মিথ্যে। ভাইজান, সিমরানের বইয়ের মর্যাদা দিয়া তুমি ঘরে তুইলা নাও। চুপ কর। শিকদার বাড়ির মেয়ের সাথে আমার ছেলের কোনো সম্পর্ক হতে পারে না। কেন পারে না বাবা? কেন পারে না? এই জন্য পারে না যে ওই শিকদার বাড়ির জন্য তোর ফুফু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই জন্য পারে না যে ওই শিকদার সামান্য কোটি টাকার কাবিন না দিয়ে এই বাড়ির মাটিতে নিজের ভাইকে খুন করে তালুকদার বাড়িতে রক্তের দাগ লাগিয়ে গেছে। এই সব কিছুর জন্য তোমরা, হ্যাঁ তোমরাই দায়ী। আমি সব শুনেছি। ফাহিম, তুমি যা শুনেছ
সব ভুল শুনেছো, উল্টো শুনেছো। না, কিছুই ভুল শুনে নাই, উল্টা পাল্টাও শুনে নাই। সেই দিন আমার বোনের বিয়া লইয়া তোমরা কোটি টাকার কাবিনের যে জাল পাচ্চালা, সেই জালের ফান্দে জীবন দিচ্ছে শিকদার বাড়ির পোলা আর আমার বইনে। কিন্তু কার কোনো ফান তোমরা পাততে পারবা না। আমি ভাঙ্গা ফেলামু, আমি ছিঁড়া ফেলামু। ফাইম আর সিমরানের বিয়া কেউ ঠেকাইতে পারবে না। বিয়ে মানেই হলো ধুমধাম, সানাই বাজবে, বাদ্য বাজনা বাজবে, কনেকে পালকিতে করে নিয়ে আসবে। চলো মা জননী, তোমাকে আনতে পালকি যাবে। চলো। খবরদার, খবরদার, ওর গায়ে হাত দেবেন না। থামবা যান। যদিও জানতাছি ও আর আইনের মানুষ নাই, 2 বাড়ির টাকা খায়া ও বেআইনি জানোয়ার হয়ে গেছে। এরপরে আমি চাই না তগ বিয়ার আগে নতুন কোনো কিচ্ছা হোক। যাও মা সিমরান, তুমি অসির লগে চলে যাও। চাচ্চু, 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 এ তুমি কি বলছো? যা কই শোন, আমি সুলতান তালুকদার কথা দিতাছি, উপযুক্ত কাবিন দেয়া সিমরান আমি তার বউ করে আনুম। এইটা আমার ওয়াদা। যাও অসি, পরে লয়ে যাও। যাও। মিথ্যে ওয়াদা তুই কেন করলি সুলতান? সুলতান তালুকদার মিথ্যা ওয়াদা করে না ভাইজান। যে ওয়াদা সত্য হবে না তার গাল ভরা বলি মাত্র। সিমরান তালুকদার বাড়ির বউ কোনোদিন হবে না। তাইলে ফাইম হইব শিকদার বাড়ির গরজামাই। কি কি বললি? তুই তালুকদার বাড়ির ছেলেকে ঘর জামাই বানাতে চাস? চাই না ভাইজা, চাইলে তো আইজি সিমরান এই বাড়ির বউ বানায় রাখতে পারতাম, কিন্তু আপনার নাক কাটা যাইত। তবে শুইনা রাখেন, বড় তালুকদারের নাক বাঁচাইতে যায় আমি আমার কলজা কাটতে পারব না। ফাইমের বিয়ার পথে কেউ কাটা বিছাইতে গেলে সেই কাটা আমি তার বুকে বিন্দায় দেব। কি করছো তুমি? ঠিকই করেছি। আমার মেয়ে হয়ে আমার চোখের সামনে দিয়ে আমার শত্রুর ছেলে হাত ধরে এই বাড়িতে বেরিয়ে যায়। ওকে বাঁচিয়ে রেখে লাভ নেই, ওকে বোঝাও। বাঁচতে চাইলে ফাইভের ভালোবাসা ওর মন থেকে মুছিয়ে ফেলতে হবে। দাঁড়াও আসলাম শিকদার। তুই আমার নাম ধরে ডাকলি? হ্যাঁ, ডাকলাম আসলাম শিকদার। মেয়ের গায়ে হাত তুলে মেয়ের বাপের সম্পর্ক তুমি নষ্ট করে দিয়েছো। শোনো আসলাম শিকদার, তোমার কথায় তোমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ফাহিমের সাথে ভালোবাসার অভিনয় করেছিলাম, কিন্তু কিন্তু ফাহিম ছিল নির্দোষ। আমি তোমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, ফাহিম আর আমার ভালোবাসার মাঝে যে দেয়াল সৃষ্টি করেছো তা আমরা ভেঙে ফেলবো। রাবেয়া কি বলছে শিবরান? ও ঠিকই বলেছে। আমিও যদি পারতাম তোমাকে শ্রদ্ধার যে আসনে স্বামীর মুকুট পরিয়েছি সেখান থেকে নামিয়ে দিতাম। রাবেয়া, তুমি প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে স্ত্রী কন্যা সবাইকে ভুলে গেছো। এখন তুমি স্বামীও নাও, পিতাও নাও। তুমি একজন জালিম যোদ্ধার আসলাম শিকদার। আসসালামু আলাইকুম শিকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি? হ্যাঁ আমি। সেই দিন সিমরান আর ফাইমের বিয়ার মধ্যে 5 কোটি টাকার কাবিনের যে দেওয়াল আপনি তুইলা ধরছেন সেটা ভাঙ্গনের লেগাইছি। কিভাবে ভাঙবে? আমি 5 কোটি টাকার কাবিন দিব এবং নগদে টাকার বান্ডিল থরে থরে সাজায় আমি দেওয়াল বানায় দেব। ধাক্কা দেব, দেওয়াল ভাঙ্গা বেবাক টেক আপনার কোলে পড়ব। এর লেগে আমি 1 মাস সময় চাইতাছি। কিন্তু তালুকদার, এই বড়রা যখন কথা কয় তখন ছোট ময়লা নাক ঢুকাইতে নাই। যা কইছি মাথায় ঢুকছে। শোনেন আসলাম শিকদার,
এই সময়ের মধ্যে আপনি যদি নতুন কোন কুরচাল মারতে যান, কসম আল্লাহর, লাশের পাহাড় ডিঙ্গা 1-2 মধ্যে সিমরান আমি বউ করে নিয়ে যাবো। ওই থাম, পুরা বুঝে ওঠোস নাই, বয়স হয়েছে, বুদ্ধি হয় নাই, বেটা ব্যাককল নাম্বার 1। চলি, আসসালামু আলাইকুম। ও যদি 5 কোটি টাকা কাবিন নগদ দিতে পারে তবেই ফাহিমের সাথে সিমরানের বিয়ে হবে। এসব কি বলছো তুমি? এত কিছুর পরে একটা শত্রু পরিবারের সাথে? না না ভাইজান, কোনো দিনই হবে না। ভুলে যেও না তোমরা, আমি সেদিন সবার সামনে জবান দিয়েছি, আর আমার জবান ইস্পাতের মতো কঠিন, ভাঙবে তবু মচকাবে না। তোমার জবান তুমি নিজেই ভেঙেছো। রাহুলের সাথে কেন সিমরানকে বিয়ে দিতে চেয়েছিলে? বলো বলো, উত্তর দাও ভাইজান। সেদিন কোথায় ছিল তোমার কোটি টাকার কাবিন? আরমান, সে কৈফিয়ত আমি তোমাদের কাছে দেবো না। আমি যা বলেছি বলেছি, বাস। ভাইজানের মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আমাদের মাথা তো খারাপ হয়নি। এ বিয়ে আমরা কিছুতেই হতে দেব না। বিক্রি করে 5 কোটি টাকা নগদে কাবিন দেয়া ফাহিমরে আমি বিয়ে করামু না, ফাহিম আমার ছেলে, ওর বিয়ের ডিসিশন নিতে হলে আমি নেব। তুই কে? আমি ক্যাঠামিনি, আমি ফাহিমের কেউ না। ভুলে গেছো ভাইজান, মইরা যাওয়ার সময় ফাহিমের মায় ওরে আমার হাতে তুলে দিয়ে গেছিল, তোমার হাতে দেয় নাই। আমার হাতে দেবে কেন? আমি ওর জন্মদাতা, বাবা। হ্যাঁ, জন্ম দিচ্ছ, মাগার বাপের দায়িত্ব পালন করো নাই। এই কান্দা দুটো দেখছো, এই দুইটারে পালকি বানায় ফাহিমরে আমি বয়ে বেড়াচ্ছি, এই বুকটারে পালং বানায় ওরে আমি ঘুম পাড়াচ্ছি। এই দুইটা হাতে ওরে মায়ের আদর বাপের আদর দিচ্ছি। আইস কইতো আমি কেটা? ঠিকই কইছো, আমি কেটা? আমি তো গোয়ালের রাখাল। রাখাল তো মালিক না, রাখাল শুধু পালে, আর মালিকে ইচ্ছা হলে বেচা দেয়, নাইলে জবাই দেয়। না চাচ্ছু, তুমি রাখাল না, তাইলে আমি কেটা? তুমি তুমি আমার বাবা। মিস্টার মান্নাফ তালুকদার, তুমি সিম্পলি আমার জন্মদাতা। ছেলে বড় হলে বিয়ের চিন্তা তার বাবাই করে, সুতরাং এখন থেকে এই ফাহিমের জন্য যা কিছু ভাবনা চিন্তা সে তার বাবা সুলতান তালুকদারের, তোমার নয়। চলো চাচ্ছু। ফাহিম, আরে ফাহিম, আরে তুই কোন জায়গায় গায়েব হয়ে গেলি? আরে জলদি আয়, আরে তোর লেগে টাকার ব্যবস্থা করছি। ফাহিম, চাচ্ছু, তুমি 5 কোটি টাকা কেমন করে জোগাড় করো? আপনার বুদ্ধি নাই দেখি। 25 কোটি টাকার সম্পত্তি 5 কোটি টাকায় কেনা লইব? কেচা দিছি। তুমি আমার বিয়ের জন্য 25 কোটি টাকার সম্পত্তি 5 কোটিতে বিক্রি করে দিলে? আব্বারে, তোর লেগে তো আমি আমারই বিক্রি করে দিবার পারি। এখন কথা কম, চল আগে বিয়া অন টুকার পর চল। আয়, দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? ভাইজান, ফাহিমরে বিয়া করাইবার যাইতাছি, দোয়া করে দাও যাতে শুভ কাজটা ভালোভাবে কইরা আইতে পারি। ফাহিম যাবে না। সিমরানের সাথে ফাহিমের বিয়ে আমি হতে দেব না। হতে দেব না? ওই তালুকদার বাড়ির 2 আবাল, শুই না রাত, কিয়ামত হওয়ার আগেও কি জিজ্ঞেস করতে হইব ফাহিম সিমরানের বিয়া হয়েছে কিনা? এই বিয়ে এক আল্লাহ ছাড়া কেউ ঠেকাইতে পারবো না। ভাইজান, বহু থামাও, নাইলে জান কাইরা নিমু। আমি বেঁচে থাকতে ফাহিমের বিয়ে দেবার তুই কে? পুরানো কথা, এই কথার ফিনিশিংটা আগে হয়েছে। মনে হয় শুনেছ, আমি পরিষ্কার বলেছি তুমি কে আর সুলতান তালুকদার কে। ভুলে গেলে আবারও শোনো, ভালো করে শোনো। সুলতান তালুকদার আমার বাবা। হ্যাঁ, সুলতান তালুকদারই আমার বাবা। কিন্তু ওই নাম কাজীর খাতায় অচল। ওখানে তোমাকে অবশ্যই মান্নাত তালুকদারের নাম লিখতে হবে। লিখবো না, লিখবো না।
লোকে প্রয়োজনে অ্যাফিডেভিট করে নিজের নাম বদল করে, আমি না হয় পিতার নাম বদল করব। ওরে পাগল ছেলে, পিতার নাম না হয় বদল করলি, কিন্তু পিতার রক্ত বদল করবি কি করে? বাবা, এই দেখ দেখ, এই দেখ রক্তের দাগ, ঠিকই শুনেছিস। সুলতান, আক্কাস, আব্বাস, এদিকে আয়, এদিকে আয়। ছেলের বিয়ে যদি দিতেই হয় আমি মান্নার তালুকদার দেব। তুই কে? ইয়ে তোরা কে? আমি দেবো, আমি দেবো, আমি দেবো। ওরে, নাম বদলানো যায়, রক্ত বদলানো যায়, কিন্তু স্নেহ, ভালোবাসা, মমতা বদলানো যায় না রে। হায় বাবা, আয় আমার বুকে আয়, আয় বাবা, বাবা, বাবা। মান্নার তালুকদারের ছেলেকে বাবা বদল করে বিয়ে করতে হবে না। চোরের মতো না, ডাকাতের মতো না, বীরের মতো। 5 কোটি টাকার কাবিন কেন? 10 কোটি টাকা, 10 কোটি টাকা আমি আমি রেখেছি। তোরা কি মনে করিস আমার আমার ছেলের বুকের কাঁটা আমার বুকে গুমড়ে গুমড়ে কাঁদে না? তোদের কিচ্ছু করতে হবে না সুলতান, কিচ্ছু করতে হবে না। তোরা শুধু আমার সাথে থাক, আমার সাথে থাক। ফাইভের বিয়ে আমি নিজের হাতে করাবো, আর সিমরানের সাথে করাবো। হ্যাঁ, মারহাবা। আজ তুমি আমগো মরহুম বাবা ইমরান তালুকদারের মতন কথা কইতাছো। বাপ কা বেটা সিপাই কা গোরা, কুছ নেই তো থোড়া থোড়া। ওই বরযাত্রা রেডি কর। সিমরান, 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 সিমরান। রাহুল, তুমি? হ্যাঁ আমি। এই আসলাম শেখদার, আমার সিমরানকে তুই কোথায় বিয়ে দিচ্ছিস? সিমরানকে আমার চাই, যা নিয়ে আয় আমার সিমরানকে। রাহুল, তোমাকে উচ্ছৃঙ্খল জানতাম, কিন্তু তুমি যে এতটা বেয়াদব তা আমি ভাবতে পারিনি। খামোশ! আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? ওরা সিমরানকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জানি, আমরাও সাথে যাচ্ছি রাহুলের সাথে ওকে বিয়ে দেওয়ার জন্য। ভাইজান আসো। কি বলিস? এই, ছটফট করে লাভ নেই রানী, যার বউ হবে তার ঘরে চলো। ওই! এই, এই, ছেড়ে দাও মেয়েকে, ছেড়ে দে, ছেড়ে দেবো তোমার মেয়েকে, ছেড়ে দে। ছেড়ে দে। আমার মেয়েকে রাহুল নিয়ে যাচ্ছে, ওকে বাঁচাও। তালুকদার, কি ব্যাপার শিকদার, তোমার এই অবস্থা কেন? তালুকদার, তালুকদার রাহুল চৌধুরী শিবরানকে উঠিয়ে দিয়ে গেছে। হ্যাঁ ফাহিম, সুলতান, আমার মেয়েকে উদ্ধার করো তোমরা। যা, চল বাজান, চলো চলো। বিসমিল্লাহ বলে শুরু করুন কাজী সাহেব। জি হুজুর।
বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব রাহুল চৌধুরীর সাথে 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিয়েতে আপনি রাজি? না, এই কবুল বল, নইলে টুকরো টুকরো করে হাঙরকে দিয়ে খাওয়াবো। বল তুই রাজি? বললাম তো আমি রাজি না। ওই শিয়ালের বাচ্চা, কস কি তুই আমার বাতিজারে রাইখে তরে কবুল কইব কেন? ওই ব্যান্ড বাজা, বাজাবেন। খুন খারাপি ছাইরা দিছি, আজ তুই আবার আমার মাথায় রক্ত তুইলা দিচ্ছস। ঘুমন্ত সিংহরে তুই জাগায় দিচ্ছস। না সুলতান না, কথা পরে কও ভাইজান। আইনের মানুষ আয়া পড়ছে, বেআইনি কামটা কেমনে করি? জীবনে বেআইনি কাজ বহু করেছি, আজ আইনের মানুষ, আইনের কাজ করি। এই অ্যারেস্ট দেম। চল ভাইজান, নিয়ে যান, যান। চলো। পাপা, পাপা।
আসলাম শিকদার, বলো কত কোটি টাকার কাবিন চাই তোমার? আবার কাবিনের প্রশ্ন কেন? প্রশ্ন তাই বই, কোটি টাকার কাবিন ছাড়া তালুকদার বাড়ির পোলারা বিয়েই করে না। তোমরা আমার মেয়েকে রক্ষা করেছো, আমার ইজ্জত বাঁচিয়েছো, সুতরাং কাবিন লাগবে না। চাচ্ছু, আমি কিন্তু কোটি টাকার কাবিন ছাড়া বিয়েই করব না। আমিও কবুল করবো চুপ না। কর, চুপ কর, চুপ 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 চুপ। ওই ঢোল বাজা, বাজা ঢোল।